তোমার মুরিদে আনন্দ জাগার কেমনে গাহি তোমার গুণগান তোমার মুরিদে আনন্দ জাগা তোমার নবীর গুণে বলো জাগানের তোমারি রূপের গুণে রোমানে বিশাল হবে না বলো জাগানের বিশাল হবে না বলো জাগানের কোন পাতর করিল এলান কোন পাতর করিল এলান তুমি তো সেরা নবী দো জাগার কে মনে গাহি তোমার গুণগান তোমার মুরিদে আনন্দ জাগার কেমনে গাহি তোমার গুণগান তোমার মুরিদে আনন্দ জাগা তোমার রূপের গুণে রোমানে বিশাল হবে না বলো জাগানের বিশাল হবে না বলো জাগানে কোন পাতর করিল এলান কোন পাতর করিল এলান তুমি তো সেরা নবী দো জাগা আলহামদুলিল্লাহ এরপরে আরেকটা নাত রাসূল পরিবেশন করছি আপনাদের সম্মুখে ফেরেশতাদের রাসূল সুতাবাস দু চোখে সবুজে দুম্বাদি খজিরা ভাসকে দু চোখে দিগামা মদিনার গলির সাজিরা সুবাবাস দু চোখে সবুজে গুম্বাদে খজিরা ভাসকে দু চোখে দিগামা মদিনার গলির সাজিরা ভাসকে দু চোখে দিগামা মদিনার গলির সাজিরা মদিনার প্রেম বুকে দিকে এদিকে সেদিকে বেড়াই গোরে মদিনার প্রেম বুকে দিকে এদিকে সেদিকে বেড়াই গোরে সে প্রেমেরা নলে পুরে সে প্রেমেরা নলে পুরে দিলামার যা খয়ে ঝাঁঝিরা সুতাবাস দু চোখে সবুজে গুম্বাদে খজিরা ভাসকে দু চোখে আমার মদিনার গলির সাজিরা ভাসকে দু চোখে আমার মদিনার গলির সাজিরা সুবাবাস দু চোখে সবুজে গুম্বাদে খজিরা ভাসকে দু চোখে
মদিনার গলি সাজিরা মদিনার পাক মাটির ছোঁয়া পেতে যায় অদম মন মদিনার পাক মাটির ছোঁয়া পেতে যায় অদম মন যে মাটিতে শুয়ে আছেন যে মাটিতে শুয়ে আছেন বিনসিতামে সকল তাজিরা সুদাবাস দু চোখে পর সবুজে গুম্বাদি খাজিরা ভাসত দু চোখে মদিনার গলি সাজিরা ভাসত দু চোখে মদিনার গলি সাজিরা। তো এতক্ষণ নিত্য নতুন কালাম আমার বিষয় ভাইয়ের শুনছিলেন। তো এবারে আপনার সম্মুখে আরেকটি নতুন কালাম পরিবেশন করছি, তো আপনারা ধীরে শুনতে থাকবেন। বুঝি না ও প্রভু বনে আদম শাফি তোমার নামের পাশে আছে কার নাম বসে जन्नतेर पाते बाकाय लेखा चेतना हिता पौरी चटिनी बड़ई महा आदम आलाइहिस सालाम আল্লাহ তাআলাকে প্রশ্ন করছে যে হে মহান আল্লাহ তাআলা আজকে জান্নাতের যেদিকেই তাকাই আজকে জান্নাতের মধ্যে গাছপালা দরজা জানালা যেদিকেই তাকাই শুধু এই মোহাম্মদ নামটা কেন ভাসে আল্লাহ তাআলা কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবে বুঝি না ও প্রভু বনে আদম শাফি তোমার নামের পাশে আছে কার নাম বসে জান্নাতের পাতায় পাতায় লেখা চেতনা ভিতর পরিচয় তিনি কি বড়ই মহান বলে আল্লাহ তাআলা ও গো শাফিউল্লাহ বলে আল্লাহ তাআলা ও গো শাফিউল্লাহ সে যে প্রাণের প্রিয় হৃদয়ে যার ছবি या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी तस्मै বড় ভালোবাসি আমি শোনো আদম পাবে সুখ জান্নাতে দুর্যাপতার নাম বড় ভালোবাসি আমি শোনো আদম পাবে সুখ জান্নাতে দুর্যাপতার নাম তেরে রহমত वाला হৃদয়ে ও যারা তেরে রহমত वाला হৃদয়ে ও যারা যাকে ভালোবেসে সৃজিলাম সবই ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী শুনবে তোমার সৃষ্টির মাঝে প্রথম আমি একা তুমি গোটা মানব জাতির করলে পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছে যে হে আল্লাহ তুমি তো গোটা মানব জাতির পিতা করে পাঠালে তুমি তো সর্বপ্রথম দুনিয়ার জমিনে আমাকে সৃষ্টি করলে তবে মুহাম্মদ নাম তুমি তো বলেছিলে যে মুহাম্মদ নামটি যিনি মুহাম্মদ শেষ নবী তিনি তো সবার শেষে আসবে তবে মুহাম্মদ নামটি এখন কেন জান্নাতের দরজা জানালা গাছপালা যেদিকেই তাকায় সেদিকেই ভাসে তখন আল্লাহ তাআলা কি বলছে তুমি ছন্দের মাধ্যমে লিখে শুনবে
তোমার সৃষ্টির মাঝে প্রথম আমি একা, তুমি গোটা মানব জাতির করলে পিতা। হয় আসবে যিনি সবাই শেষে, তবে মোহাম্মদ নাম কেন সবে ভাসে। আল্লাহ তাআলা কি বলছে শুনবেন, ও গো আদম শাফি তোমার কাদা মাটি, ও গো আদম শাফি তোমার কাদা মাটি, মাথার আগে এঁকেছি তাহারি ছবি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী। বুঝি না ও প্রভু বাংলে আদম শাফি, তোমার নামের পাশে আছে কার নাম বসে। জান্নাতের পাতায় পাতায় লেখা যে তার নাম, পিতার পরিচয় তিনি কি বড়ই মহান। করে আল্লাহ তারা ও গো শাফি উল্লাহ, সে যে প্রাণের প্রিয় হৃদয়ে যার ছবি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। তো সেই ঘটনামূলক কালাম আপনার সম্মুখে পরিবেশন করলাম। তো আর একটি সেই বিশ্ব নবী শানে কালাম আপনার সম্মুখে পরিবেশন করছি। আপনার দৃষ্টি থাকবে। দলে শিশু দলে মা আমিনার কোলে, দলে শিশু দলে মা আমিনার কোলে, যেন নূরের প্রদীপ জ্বলে, যেন নূরের প্রদীপ জ্বলে। তোমা হালিমা এসে নীলাবকে তোলে, দলে শিশু দলে মা আমিনার কোলে, দলে শিশু দলে মা আমিনার কোলে, যেন নূরের প্রদীপ জ্বলে, যেন নূরের প্রদীপ জ্বলে। তোমা হালিমা এসে নীলাবকে তোলে, মাগো তোমা হালিমা এসে নীলাবকে তোলে। আল্লাহ তোলে কি অপরূপ করলে নূর নবীকে, আল্লাহ তুমি কি অপরূপ করলে নূর নবীকে। যে দেখে সে অবাক হয়ে দেখিতে থাকে, যে দেখে সে অবাক হয়ে দেখিতে থাকে। পূর্ণিমার চাঁদ যেন জমিনেতে জ্বলে, পূর্ণিমার চাঁদ যেন জমিনেতে জ্বলে। তোমা হালিমা এসে নীলাবকে তোলে, মাগো তোমা হালিমা এসে নীলাবকে তোলে। দলে শিশু দলে মা আমিনার কোলে, দলে শিশু দলে মা আমিনার কোলে, যেন নূরের প্রদীপ জ্বলে, যেন নূরের প্রদীপ জ্বলে। তোমা হালিমা এসে নীলাবকে তোলে, মাগো তোমা হালিমা এসে নীলাবকে তোলে। মা হালিমা দুহাত পেতে বলল আমিনাকে, মা আমিনা মা হালিমা দুহাত পেতে বলল আমিনাকে। আমার কোলে দাও না তোমার শিশু নবীজিকে, মাগো আমার কোলে দাও না তোমার শিশু নবীজিকে। চাই না আমার ধন সম্পদ,
তোমা হালিমা এসে নিল বুকে তুলে মাগো তোমা হালিমা এসে নিল বুকে তুলে তুলে শিশু দলে মা আমিনার কোলে তুলে শিশু দলে মা আমিনার কোলে যেন নূরের প্রদীপ জ্বলে যেন নূরের প্রদীপ জ্বলে তোমা হালিমা এসে নিল বুকে তুলে মাগো তোমা হালিমা এসে নিল বুকে তুলে শুনবে জন্ম নিয়ে নবী আমার সিজদাতে পড়ে উম্মতেরি মায়াই নবী কাঁদে অঝর ঝরে মাগো উম্মতেরি মায়াই নবী কাঁদে অঝর ঝরে জন্ম নিয়ে নবী আমার জন্ম নিয়ে নবী আমার সিজদাতে পড়ে উম্মতেরি মায়াই নবী কাঁদে অঝর ঝরে উম্মতেরি মায়াই নবী কাঁদে অঝর ঝরে মাফ করে দাও ও গো মাবুদ আল্লাহ মাফ করে দাও ও গো মাবুদ মাফ করে দাও ও গো মাবুদ উম্মত সবারে তোমা হালিমা এসে নিল বুকে তুলে মাগো তোমা হালিমা এসে নিল বুকে তুলে তুলে শিশু দলে মা আমিনার কোলে তুলে শিশু দলে মা আমিনার কোলে যেন নূরের প্রদীপ জ্বলে যেন নূরের প্রদীপ জ্বলে তোমা হালিমা এসে নিল বুকে তুলে মাগো তোমা হালিমা এসে নিল বুকে তুলে আলহামদুলিল্লাহ সময় যেহেতু সংক্ষেপ আর কয়েক মিনিট হয়তো বাকি ছোট্ট করে এক দু করে বলে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে যে তাই তাকাবে পাবে তার সমাধান মিঠি মিঠি তারা জলে তব ইশারাতে চলে কতিবিহীন ওই নীল আসমান দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে যে তাই তাকাবে পাবে তার সমাধান মিঠি মিঠি তারা জলে তব ইশারাতে চলে কতিবিহীন ওই নীল আসমান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে যে তাই তাকাবে পাবে তার সমাধান মিঠি মিঠি তারা জলে তব ইশারাতে চলে কতিবিহীন ওই নীল আসমান পাখিদের কলাগল দেবের ওই টনমল পাগানের বিরাম ঝরনা ধারা সুন্দর প্রকৃতি দেখলে জোড়াইছ মরুভূমির ওই মরুসাগরা হে প্রভু তুমি তো মহামহিয়ান ঘুমেছ নিজে গাতে পৃথিবী জাগা দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে যে তাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা জলে তব ইশারাতে চলে কতিবিহীন ওই নীল আসমান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান আল্লাহ মহান। যে কথা বলছিলাম যে ছোট্ট করে দুটো প্রশ্ন করবো আমি, তিনটে প্রশ্ন করবো, তিনজনের জন্য, একটা হচ্ছে বাচ্চাদের, একটা যুবক এবং একটা মায়েদের জন্য। গজলের মাধ্যমে আমি চাইবো যে সকলে গজলটা একটু মনোযোগ দিয়ে শুনো। রেখেছি আমি সবার কাছে প্রশ্ন কয়খানা, ও ভাই প্রশ্ন কয়খানা, বলতে পারিলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। রেখেছি আমি সবার কাছে প্রশ্ন কয়খানা, ও ভাই প্রশ্ন কয়খানা, বলতে পারিলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। প্রথম প্রশ্ন হলো বাচ্চাদের, দুটো প্রশ্ন। কন্যা মাঝে মহাজির থাকে না গো আজাদ, নামাজ পড়ে নাই গো মুক্তাদি আর ইমাম। কন্যা মাঝে মহাজির থাকে না গো আজাদ, নামাজ পড়ে নাই গো মুক্তাদি আর ইমাম। কন্যা মাঝে আগে দুবার আজান বলো না, ও ভাই আজান বলো না। কন্যা মাঝে আগে দুবার আজান বলো না, বলতে পারিলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। দুটো প্রশ্ন করলাম, বাচ্চারা তো দুজন আছে দেখতে পাচ্ছি, তোমরা দুজন মিলে বলো কোন নামাজে মুয়াজ্জিন আযান দেয় না, আর কোন নামাজে দুইবার আযান হয়? জানো কি? বলো বলো, জানা থাকলে বলো। দাঁড়াও, যুবকদের তোমাদের কাছে যাবো ইনশাআল্লাহ, তখন দেখি। আচ্ছা বলো, জুমার নামাজে কি ডবল আযান হয়, তাই তো? নাকি একবার? ডবল আযান হয়। আর কোন নামাজে মুয়াজ্জিন আযান দেয় না অথচ ইমাম আর মুক্তাদি মিলে নামাজ পড়ে দেয়? কোন নামাজ? আজকে তোমাদের গ্রামে বলবেন, বলে দিস তারপর বলেছো। হ্যাঁ আচ্ছা, তো তুমি একটা বলেছো, তোমার জন্য সামান্য পুরস্কার থাকবে। যে দুটো বলতে তাই ইনশাআল্লাহ একটা পুরস্কার দেখতাম। আচ্ছা, এবার যুবকদের কাছে রেখেছি আমি যুবক ভাইদের কাছে প্রশ্ন দুইখানা, ও ভাই প্রশ্ন দুইখানা। রেখেছি আমি যুবক ভাইদের কাছে প্রশ্ন দুইখানা, বলতে পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। দুনিয়াতে আছে এক জান্নাতে বিমারি, দুনিয়াতে আছে এক জান্নাতে বাগান, ফারিস্তারা সবাই সেটাই করে গুণগান। কোন সূরা নাকি বিসমিল্লাহ পড়া যাবে না, ও ভাই পড়া যাবে না, বলতে পারিলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। প্রশ্ন বোঝা গেছে যুবক ভাইদের? আর এক প্রশ্ন। দুনিয়াতে আছে এক জান্নাতের বাগান, ফারিস্তারা সবাই করে সেটাই গুণগান। কোন সূরা নাকি বিসমিল্লাহ পড়া যাবে না, ও ভাই পড়া যাবে না, বলতে পারিলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। দুনিয়াতে একটা জায়গা আছে যেটা জান্নাতের বাগান, ফারিস্তারা সর্বদাই সেই জায়গাটার গুণগান করে। কোন সে জায়গা? মজমা। আচ্ছা, জলসা এ তো সামান্যর জন্য। এরপরে আমি বলছি ফারিস্তারা সর্বদাই সেখানে গুণগান করে। এইটা যদি প্যান্ডেল তুলে নেয় তারপরে আর থাকবে কেন কেউ? নবীর কাবা, নবীর কাবা বলে কেউ আছে? মসজিদ না, রিয়াজুল জান্নাত। সে বুঝলাম কোন জায়গাটা রিয়াজুল জান্নাত বলা হয়। রাইট আনসার, মাশাআল্লাহ। আর দাদু ভাই উত্তর দিয়েছে মদিনায় রাসূলুল্লাহর মেম্বার থেকে রাসূলুল্লাহর রওজা, এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা অংশ, এই জায়গাটা। আর দ্বিতীয় প্রশ্ন, কোন সূরায় নাকি বিসমিল্লাহ পড়া যায় না? কোন সূরা? দাদু ভাই বলুন।
যুবক ছিল এর জন্য মানে ওই ওদের করতে এক সময় ছিল। আচ্ছা যুবক, মাশাআল্লাহ। তো যাই হোক, সূরা তাওবায় বিসমিল্লাহ পড়া যায় না। আর রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের অংশ হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, অর্থাৎ রাসূলের ঘর থেকে আর মসজিদে নববীর মিম্বার পর্যন্ত রাসূলুল্লাহ রওজা, এই মাঝখানটুকু অর্থ হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আচ্ছা, এবার মায়েদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, দুটো প্রশ্ন, মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবে। রেখেছি আমি মায়েদের কাছে প্রশ্ন জুলখানা, ও মা প্রশ্ন জুলখানা, বলতে পারিলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। জান্নাতের কে রানী সেই নাম সকলে জানে, জান্নাতের কে রানী সেই নাম সকলে জানে, জান্নাতে আগে যাবে বলো না কেন রমণী, জান্নাতে কে রানী সে নাম সকলে জানে, জান্নাতে আগে যাবে বলো না কেন রমণী। নাই তো খোদার জান্নাত শোভা পাবে গোনা, ও ভাই পাবে গোনা, নাই তো খোদারি জান্নাত তো শোভা পাবে না, বলতে পারিলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। মায়েরা কোন একজন বাচ্চার কাছ থেকে কানে কানে বলেছো, ওখান থেকে বলতে হবে না। দুটো প্রশ্ন মায়েদের জন্য, একটা হচ্ছে জান্নাতের রানীকে, জান্নাতের রানী যিনি হলো তার নাম কি, এবং সর্বপ্রথম জান্নাতে কে যাবে? দুটো প্রশ্ন আমি মায়েদের জন্য করেছি। আচ্ছা, এই তোমরা বলে দাও কি বলেছে? মা ফাতেমা জান্নাতের রানী। আচ্ছা, জান্নাতে কে আগে যাবে? কি নাম? কাঠুরিয়ার বিবি। কি নাম কি? জমিলা। জমিলা, জামিলা, মাশাআল্লাহ। তাহলে এখানে গ্রামের লোক সবাই শিক্ষিত। তো আমি যে যে উত্তর দিয়েছে আমি কারণ তো খুঁজে পাইনি, এই একটা দিয়েছে, ওখান থেকে একটা, এই একটা, ও একটা। আমি চাইছিলাম যে একজনাই ডবল ডবল উত্তর দেয়, তো পুরস্কার দেওয়া যাবে? পুরস্কার লাগবে না? আচ্ছা, যারা যারা বলেছো নামার পথে ওখানে আমার ভাইরা থাকবে, ওখান থেকে পুরস্কারটা নিয়ে নেবে। যাই হোক, আলোচনার মেহমান সকালে শুনতে হচ্ছে। হ্যাঁ দর্শক, সেই রিকোয়েস্টের কালারটা আপনার সম্মুখে পরিবেশন করছি, তবে স্টেশন শুনতে পেন। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আরো
মেহমান করেছেন আল্লাহ কতবার কত সাত মোর কামলিওয়ালা কত সাত কতবার মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত সাত কতবার মোর কামলিওয়ালা কত সাত কতবার মোর কামলিওয়ালা ও মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা জানি মোবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করবে ভিতর নূরে তে ঝলমল করবে ভিতর ওগরা অপরাগী ওগরা অপরাগী কাছে ডাকনা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা পৃথিবীর যত খানি যত গেছি কম বেশি তো দুঃখ পেয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি রওজাতে গেলে রওজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা না